নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই রিজনিং প্র্যাকটিস সেট 49-এ। বন্ধুরা, আজকের ভিডিওতে রিজনিংয়ের 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব। এই ধরনের প্রশ্ন সমস্ত কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, সুতরাং ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলি নিজেরা প্রথমে করার চেষ্টা করবে এবং উত্তরটি আমার সঙ্গে মিলিয়ে নেবে। আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভিন্ন? এখানে 4টি ছবি দেওয়া আছে ABCD, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে এ ছবি আর বি এর ছবি আর এখানে ডি এর ছবি, এরা তিনটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এদের তীর চিহ্ন যদি দেখি, তীর চিহ্ন এখানে ঘড়ির কাঁটার দিকে আছে, কিন্তু এখানে এই সি নম্বরের ছবিটি এখানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে এইভাবে। তাহলে এখানে আলাদা কোনটি আছে? এখানে সি আলাদা আছে, সি সঠিক উত্তর হবে। এখানে সি, অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সারিতে কিছু ব্যক্তি উত্তরমুখী হয়ে বসে আছেন। তাহলে এইভাবে একটি সারি আছে আর এদের মুখ কোন দিকে আছে? উত্তরের দিকে আছে। তার মানে এইদিকে ডান দিক হবে, এইদিকে বাম দিক হবে, লেফট। তারপরে কি আছে? জি এবং কে এর মাঝে কেবল একজন ব্যক্তি বসে আছে। তার মানে এভাবে তিনজন থাকবে, এখানে জি আর এখানে কে হতে পারে, অথবা এখানে কে আর এখানে জি হতে পারে। এদের মাঝখানে এখানে একজন ব্যক্তি আছে। তারপরে জি আর কে কোথায় আছে? এই জায়গায় জি আছে, এই জি এর ডান দিকে একেবারে পাশে বসে আছে। এই দুটি জায়গার মধ্যে জি হতে পারে, তার মানে এখান থেকে আমরা এইচকে বসাতে পারবো না। তারপরে কোথায় আছে? জি আর কে, এই জায়গায় কে আছে, আই এবং কে এর মাঝে কেবল 4জন ব্যক্তি আছে। এখানেও এই দুটি জায়গার মধ্যে এখানে কে আসছে, তার মানে এখান থেকেও আমরা আইকে বসাতে পারছি না। আর কোথায় আছে? জি আর কে, এখানে আছে কে, এম কে এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। এখন কে এর বাঁ দিকে কোন দিকে হতে পারে? এই জায়গায় যদি কে কি ধরি, কে এর বাঁ দিকে এখানে হচ্ছে, তার মানে এখানে জি থাকবে। তার মানে এখানে আমরা এমকে বসাতে পারবো না। তাহলে এই জায়গায় আমাদের কে কে রাখতে হবে। এখানে কে কে রাখলে 1 2, দ্বিতীয় স্থানে এখানে এম থাকবে। তার মানে এখানে কি? এখানে জি হবে না। তাহলে জি কোথায় হবে? জি এই জায়গায় হবে, এখানে কে হবে না। এখানে আমরা কার কার স্থান পেলাম? এম কে আর জি এর স্থান। এখান থেকে তাহলে আমরা এইচের স্থান বসাতে পারি। এই জি এর ডান দিকে একেবারে পাশে বসে আছে। এখানে জি আছে, জি এর ডান দিকে কোন দিকে হবে? এই দিকে হবে। জি এর ডান দিকে একেবারে পাশে বসে আছে, এই জায়গায় তাহলে এইচ হবে। তারপরে কাকে বসাতে পারি? আই এবং কে এর মাঝে কেবল 4জন ব্যক্তি বসে আছেন। কে এখানে আছে, কে এবং আই এর মধ্যে 4জন থাকবে, 1 2 3 4, এই জায়গায় তার মানে এখানে আই হবে। অথবা এই সাইডেও হতে পারে, 1 2 3 4, এই জায়গায় এখানে আই হতে পারে। তারপরে কি আছে? আই জে এর ডান দিকে তৃতীয় স্থানে বসে আছে। এখন আই কোথায় আছে? এই জায়গায় যদি আমরা আইকে ধরি, আই কোথায় থাকবে? জে এর ডান দিকে তৃতীয় স্থানে, 1 2 3, এই জায়গায় তাহলে আমাদের জে কে বসাতে হবে। এখানে জে কে বসালে 1 2 3, এখানে ডান দিকে তৃতীয় স্থানে আইকে পাচ্ছি। আর এখানে কি আছে? এই জায়গায় এখানে জি আছে, তার মানে এখানে আই হবে না। তাহলে আই কোথায় হবে? আই এই সাইডে হবে। এখানে আই কোথায় আছে? জে এর ডান দিকে তৃতীয় স্থানে, 2 3, এই জায়গায় এখানে জে থাকবে, জে এর ডান দিকে তৃতীয় স্থান, 1 2 3, এই জায়গায় এখানে আই আসছে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? উপরোক্ত ছাড়া সারিতে আর কেউ নেই, তাহলে সারিতে মোট কতজন ব্যক্তি বসে আছেন? তাহলে এখানে বাম দিকের এখানে শেষে কে আছে? এখানে জে আছে। আর ডান দিকের শেষে এই জায়গায় এখানে এইচ আছে। তাহলে এদের মধ্যে কতজন আছে? এখানে এখানে টোটাল কতজন পাবো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে এইচ পর্যন্ত 12জন হচ্ছে। তার মানে এখানে কতজন আছে? 12জন আছে। 12 আমাদের কোন অপশানে আছে? এখানে অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, গজ্য উমরার মা। তাহলে এখানে গজ্য থাকবে, গজ্য কার মা? গজ্য হচ্ছে উমরার মা, এখানে উমরা। তারপরে গজ্য আর উমরা আর কোন জায়গায় আছে? এখানে আছে মুন্নি, হিফজানের পেশি এবং উমরার মাসি। তাহলে মুন্নিকে, মুন্নি হচ্ছে উমরার মাসি। এখন মাসি কাকে বলা হয়? মাসি হচ্ছে মায়ের বোনকে মাসি বলা হয়। তার মানে মুন্নি কে হবে? এখানে গজ্জর বোন হবে, মুন্নি
এখন এদের তিনজনের মধ্যে আর কোথায় আছে এরা? এই জায়গায় আছে। মুন্নি হচ্ছে সুমোর মা, তাহলে মুন্নি হচ্ছে মা, কার মা? সুমো। তারপরে আর কি বাকি আছে এখানে? শাহিদ হচ্ছে হিফজানের বাবা, আর মুন্নি হচ্ছে হিফজানের পিসি। এখানে পিসি কাকে বলা হয়? পিসি হচ্ছে বাবার বোনকে বলা হয়। তার মানে এখানে মুন্নি কে হবে? মুন্নি হবে হিফজানের বাবার বোন। এখানে হবে হিফজান, আর হিফজানের বাবাকে? হিফজানের বাবা হচ্ছে শাহিদ, এখানে শাহিদ হবে। এখন প্রশ্ন কি দেওয়া আছে? গজ্জর শাহিদের সঙ্গে কি সম্পর্ক? এখানে গজ্জ আছে আর এখানে শাহিদ আছে। এখানে গজ্জর বোন হচ্ছে মুন্নি, আর শাহিদের বোন হচ্ছে মুন্নি। এখানে তাহলে গজ্জ আর শাহিদের মধ্যে সম্পর্ক কি হবে? এখানে শাহিদের বোন হবে গজ্জ, এরাও ভাই বোন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? এখানে সি হবে বোন, সঠিক উত্তর, অপশান সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2:7 সমানুপাত 11 প্রশ্ন চিহ্ন সমানুপাত 23:37। এখানে তাহলে এই সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে? এখানে যদি সংখ্যাগুলি দেখি, এখানে সব সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে 2 আর 7, 2 আর 7-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? 2 আর 7-এর মধ্যে এখানে 3 একটি মৌলিক সংখ্যা, আর এখানে 5 একটি মৌলিক সংখ্যা আছে। এদের মাঝে দুটি মৌলিক সংখ্যা আছে। একইভাবে তাহলে দেখব এখানে 23 আর 37-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? 23-এর পরে এখানে 29 একটি মৌলিক সংখ্যা আছে, আর এখানে 31 একটি মৌলিক সংখ্যা আছে। তাহলে এদের মাঝেও দুটি মৌলিক সংখ্যা আছে। এখন তাহলে দেখব এখানে 11-র পরে দুটি মৌলিক সংখ্যার পর কোন মৌলিক সংখ্যাটি আছে? 11-র পরে কি আছে? 11-র পরে 13 আছে, আর 13-র পরে 17 আছে। এখন তাহলে পরের মৌলিক সংখ্যা কি হবে? এখানে 17-র পরে 19 আছে মৌলিক সংখ্যা। তার মানে এখানে কি হবে? এখানে 11 আর 19-এর মাঝে এখানে দুটি মৌলিক সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কি হবে? 19 হবে। 19 অপশান সিতে আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের কোনটি বেমানান? এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি আলাদা আছে সেটি বের করতে হবে। প্রথমে কি আছে? কিলোমিটার, তারপরে মিটার, তারপরে মাইল, তারপরে সেন্টিমিটার। এখানে কিলোমিটার, মিটার আর সেন্টিমিটার এই তিনটি হচ্ছে এখানে ম্যাট্রিক্স পদ্ধতির একক। কিন্তু এখানে মাইল কি? মাইল হচ্ছে একটি ইম্পেরিয়াল পদ্ধতির একক। এখানে তাহলে কোনটি আলাদা আছে? এখানে অপশান সি আলাদা আছে, অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সমীকরণটি সঠিক করতে ধারাবাহিকভাবে কোন গাণিতিক চিহ্নগুলি বসানো হবে? এখানে 4টি বিকল্প দেওয়া আছে, এদের মধ্যে কোনটি সঠিক হবে সেটি বের করতে হবে। এখানে তাহলে প্রথমে দেখব ভাগ কোথায় আছে। অপশান এ আর বি এর ক্ষেত্রে প্রথমে ভাগ আছে। এখানে 66কে 33 দিয়ে ভাগ করলে 2 হবে, তার মানে এই দুটি এখানে হতে পারে। অপশান সি এর ক্ষেত্রে এখানে ভাগ আছে, এই জায়গায় ভাগ হবে। এখানে 55কে 88 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে সম্পূর্ণ ভাগ যাবে না, আর এখানে পূর্ণ সংখ্যা আছে, তার মানে এখানে অপশান সি সঠিক হবে না। আর অপশান ডি এর ক্ষেত্রে শেষে ভাগ আছে, এই জায়গায়। এখানে 88কে 44 দিয়ে ভাগ করলে 2 হবে, তার মানে এখানে এ, বি আর ডি এই তিনটির মধ্যে সঠিক হতে পারে। এখন তাহলে দেখব এ, বি আর ডি এই তিনটির মধ্যে কোনটি সঠিক হবে। প্রথমে তাহলে কি আছে? অপশান এতে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে বিয়োগ, তারপরে যোগ আছে। এখানে 66কে 33 দিয়ে ভাগ করলে 2 গুণিত 55 বিয়োগ এখানে কত আছে? -88 প্লাস 44, এখানে তাহলে কত হবে? -44 সমান এখানে কত? 55-এর সঙ্গে 2 গুণ করলে 110 বিয়োগ 44। এখানে 110 থেকে 44 বিয়োগ করলে কত হবে? 66 হবে। আর এখানে কত আছে? 66 আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? এখানে অপশান এ হবে। পরের প্রশ্ন, নিচের 4টি বিকল্পের মধ্যে 3টি একইভাবে সম্পর্কিত, একটি সম্পর্কিত নয়, কোনটি সম্পর্কিত নয় সেটি বের করতে হবে। প্রথমে তাহলে দেখব এখানে সংখ্যাগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। অপশান এতে কি আছে? এখানে 16, 9 আর 21 আছে। এখানে 16 থেকে 9 বিয়োগ করলে কত পাবো? 16 থেকে 9 বিয়োগ করলে 7 হবে, আর 7-এর সঙ্গে 3 গুণ করলে 3 7 21, এখানে শেষের সংখ্যা পাচ্ছি। পরের ক্ষেত্রে কি আছে? এখানে 23, 18 আছে। 23 থেকে 18 বিয়োগ করলে কত পাবো? 5 পাবো, আর 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15, এখানে শেষ সংখ্যাটি আসছে।
পরের ক্ষেত্রে কি আছে 34 আর 28 আছে, 34 থেকে 28 বিয়োগ করলে কত হবে 6 হবে, আর 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18। এখানেও আমরা শেষ সংখ্যাটি পাচ্ছি। পরের ক্ষেত্রে কি আছে এখানে 46 আছে বিয়োগ 41, এখানে কত পাবো 5 হবে, আর 5-এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15 হবে। আর এখানে কত আছে এখানে তাহলে এ বি আর সি এই তিনটি একই সম্পর্কে আছে, শুধু অপশান ডি একই সম্পর্ক নেই। তাহলে সঠিক উত্তর কি হবে এখানে অপশান ডি হবে। পরের প্রশ্ন, বিশাল এক পার্কে দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে বিশাল দক্ষিণের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপরে কি আছে এরপর সে 90 ডিগ্রি দক্ষিণাবর্তে ঘোরে। দক্ষিণাবর্তে বলতে কি বোঝায় এখানে ঘড়ির কাঁটার দিকে ঘোরার কথা বলছে, তার মানে সে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি ঘুরেছে। এখানে 90 ডিগ্রি হচ্ছে, এখন তার মুখ কোন দিকে আছে পশ্চিম দিকে আছে, এখানে হচ্ছে 90 ডিগ্রি। তারপরে কি আছে তারপর আরও 45 ডিগ্রি দক্ষিণাবর্তে ঘোরে। এখন 45 ডিগ্রি কতটা পাবো এখানে পশ্চিম থেকে 45 ডিগ্রি যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরি তাহলে আমরা এখানে উত্তর দিকে পাবো। আর 45 হচ্ছে কত 90-এর অর্ধেক, তার মানে এইটুকু সে ঘুরেছে এখান থেকে এতটা 45 ডিগ্রি। এখন তাহলে তার মুখ কোন দিকে হবে, এখন তার মুখ কোন দিকে হবে এদিকে হচ্ছে উত্তর দিক, এদিকে হচ্ছে পশ্চিম দিক। এখন তাহলে তার মুখ কোন দিকে আছে এখানে উত্তর পশ্চিম দিকে আছে। উত্তর পশ্চিম কোন অপশানে আছে এখানে অপশান ডিতে আছে, অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের অক্ষর সিরিজে ফাঁকা স্থানে একই ক্রমে অক্ষর বসালে সঠিক ধারাটি হবে। এখানে তাহলে শূন্যস্থানগুলিতে কোন অক্ষর বসবে সেটি বের করতে হবে। এখানে কি করতে হবে কটি অক্ষর আর শূন্যস্থান আছে প্রথমে সেটি দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখানে তাহলে কটি অক্ষর আছে 20টি অক্ষর আছে। আর 20কে কীভাবে ভাঙতে পারি 4 গুণিত 5 অথবা 10 গুণিত 2-এর আকারে। এখানে 4টি করে 5টি গ্রুপ অথবা 5টি করে 4টি গ্রুপের আকারে প্রথমে ভেঙে দেখব। 1 2 3 4 5, এখানে যদি আমরা 5টি করে গ্রুপে ভাগ করি এখানে দুটি ক্ষেত্রে প্রথমে এ আসছে, তারপরে 1 2 3 4 5 এখানে আরেকটি গ্রুপ পাবো, 1 2 3 4 5 এখানে আরেকটি গ্রুপ পাবো। এখানে তাহলে প্রথমে এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, এই জায়গায় কি হবে তাহলে এখানেও এ হবে, এখানে এ। তারপরে কি আছে দ্বিতীয় স্থান, এখানে সি আছে, এখানে সি আছে, এখানেও সি আছে, এই জায়গায় তাহলে এখানেও সি হবে। তারপরে কি আছে ডি আছে, এখানে শূন্যস্থান আছে, এখানে ডি আছে, এখানেও ডি আছে, তার মানে এই জায়গায় এখানেও ডি হবে। ডি এর পরে এখানে এফ আছে, এখানেও এফ আছে, এখানে এফ আছে, এখানেও কি হবে তাহলে এখানেও এফ হবে। তারপরের অক্ষর কি আছে এখানে শূন্যস্থান আছে, এখানে বি আছে, এখানে শূন্যস্থান, এখানে ডি আছে, তার মানে এখানে শেষ অক্ষরটি একই অক্ষর নেই। এখানে তাহলে বি 2 নম্বরে থাকে, ডি থাকে 4 নম্বরে। এখানে একটি করে গ্রুপের ফাঁক আছে আর অক্ষরের ক্ষেত্রেও 1 করে গ্যাপ আছে। এখানে তাহলে কি হবে 3 হবে, এখানে 1 হবে। 1 নম্বরে কে থাকে এ থাকে, আর এখানে 3 নম্বরে সি থাকে, এখানে সি হবে, এখানে এ হবে। তাহলে শেষ অক্ষরের ক্ষেত্রে কি হয়েছে এ বি সি ডি এইভাবে সৃষ্টি গেছে। তাহলে এখান থেকে আমরা কি কি অক্ষর পেলাম প্রথম গ্রুপে সি এ, পরের গ্রুপে ডি, তারপরের গ্রুপে কি পেয়েছি এখানে এ আর সি, আর শেষ গ্রুপে এখানে এফ পেয়েছি। তাহলে সিএডি এসিএফ কোন অপশানে আছে সিএডি এসিএফ এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, যদি 1 আগস্ট 2021 রবিবার হয় তবে 1 নভেম্বর 2021-এ কী বার ছিল। 1 আগস্ট 2021 কী বার আছে রবিবার। আর কি বের করতে হবে 1 নভেম্বর 2021 কী বার হবে। এখানে তাহলে কি দেখতে পাচ্ছি এখানে যে তারিখ আর সাল দেওয়া আছে দুটি ক্ষেত্রে সমান আছে। এখন তাহলে এই যে মাসগুলি দেওয়া আছে এই দুটি মাসের মধ্যে কতগুলি অড ডে পাবো সেটি বের করব। এখানে আগস্ট মাস 1 তারিখ পর্যন্ত আছে, তাহলে আগস্ট মাসে আর কত দিন পাবো আগস্ট মাস 31 দিনের হয়, আর এখানে 1 তারিখ হয়ে গেছে, তার মানে এখানে কত দিন পাবো 30 দিন পাবো। আর 30 দিনের ক্ষেত্রে অড ডে কত হয় 7 দিয়ে 30কে ভাগ করলে কত পাবো 4 7 28 29 30। এখানে অড ডে কত পাবো এখানে অড ডে 2 পাবো, 30 হলে অড ডে 2 হয়। আগস্টের পরে কি আছে এখানে সেপ্টেম্বর আছে,
সেপ্টেম্বর 30 দিনের হয়, আর 30 দিন হলে সেক্ষেত্রে অড ডে কত হয়? 2 দিন হয়। সেপ্টেম্বরের পরে কি আছে? অক্টোবর আছে। অক্টোবর কত দিনের হয়? অক্টোবর 31 দিনের হয়। 31 দিনের ক্ষেত্রে অড ডে কত হয়? 31কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 29 30 31, এখানে 3 দিন অড ডে পাবো, 3 ভাগ শেষ থাকছে। অক্টোবরের পরে কি আছে? এখন নভেম্বর আছে, আর নভেম্বরে কত দিন আছে? এখানে 1 দিন আছে, 1 তারিখ পর্যন্ত। এখানে তাহলে 1 দিন হবে। এখানে তাহলে নভেম্বরে 1 অড ডে পাচ্ছি। তাহলে টোটাল অড ডে কত হচ্ছে? এখানে 2 আর 2 4, 4 আর 3 7, 7 আর 1 8, এখানে টোটাল অড ডে 8 হচ্ছে। 8 হচ্ছে, 7-এর থেকে বেশি আছে, তাহলে 8কে এখানে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 1 7, এখানে ভাগশেষ কত আসছে? 1 আসছে। এখানে তাহলে অড ডে কত পাচ্ছি? মাসের মধ্যে অড ডে এখানে 1 আসছে। আর এখানে তারিখটি কি আছে? 1 আগস্ট 2021 থেকে 1 নভেম্বর 2021 হয়েছে, তার মানে তারিখটি এখান থেকে এখানে বেড়েছে। এখন তাহলে কি করতে হবে? এখানে যে অড ডে আছে, এই অড ডেটিকে এই রবিবারের সঙ্গে এখানে যোগ করতে হবে। রবিবারের সঙ্গে 1 যোগ করলে কি হবে? এখানে সোমবার হবে। তাহলে 1 নভেম্বর 2021 কী বার ছিল? সোমবার ছিল। সোমবার অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একটি চিত্রের নির্দিষ্ট অংশে প্রদত্ত চিত্রটি লুকোনো আছে, ঘূর্ণন অনুমোদিত নয়, চিত্রটি খুঁজে বের করুন। তাহলে এই ছবিটি এখানে 4টি বিকল্পের মধ্যে কোনটিতে আছে সেটি বের করতে হবে। তাহলে এরকম ছবি কোন অপশানে আছে? এখানে আমরা যদি অপশান সিতে দেখি, এখানে এই জায়গার মধ্যে এরকম একটি ছবি আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? এখানে অপশান সি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, একজন ব্যক্তি পশ্চিমে 12 কিমি হাঁটে। তাহলে একজন ব্যক্তি এখান থেকে পশ্চিম দিকে 12 কিমি হেঁটেছে। তারপরে কি আছে? তারপর ডান দিকে ঘুরে 5 কিমি হাঁটে। এখন পশ্চিমের ডান দিক কোন দিকে? পশ্চিমের ডান দিক উত্তর দিকে। উত্তর দিকে সে 5 কিমি হেঁটেছে। এরপর সে 5 কিমি শুরুর স্থানের দিকে হাঁটে। শুরুর স্থান কোথায়? এখানে আছে। তাহলে এই দিকে সে এখানে 5 কিমি হেঁটেছে। 5 কিমি হেঁটে গন্তব্যে পৌঁছেছে। সে প্রাথমিক অবস্থান থেকে কত দূরে আছে? এখন তাহলে আমাদের বের করতে হবে এখান থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। প্রথমে তাহলে আমরা এই দূরত্বটি বের করব। এখানে এটি অতিভুজ আছে। অতিভুজ সমান কি হয়? √অফ লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। এখানে লম্ব কত আছে? 5 আছে, আর ভূমি 12 আছে। তাহলে √অফ 5-এর স্কোয়ার কত হয়? 5-এর স্কোয়ার 25 হয়, আর 12-র স্কোয়ার 144 হয়। এখন তাহলে 144 আর 25 যোগ করলে কত হবে? এখানে 169 হবে। আর √169-এর মান কত? 13। এখান থেকে এর দূরত্ব তাহলে কত আছে? 13 আছে। আর এখান থেকে এইখানের দূরত্ব 5 কিমি আছে। এখন তাহলে এখান থেকে এর দূরত্ব কত পাবো? এখানে 13 থেকে আমাদের 5 বিয়োগ করতে হবে। 13 থেকে 5 বিয়োগ করলে কত হবে? এখানে 8 হবে। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে? 8 কিমি হবে। 8 কিমি এখানে অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, পালিত প্রাণী, পাখি ও তোতা এই তিনটির মধ্যে সম্পর্ককে কোন চিত্রটি সবচেয়ে ভালোভাবে দেখাবে? প্রথমে তাহলে কি আছে? পালিত প্রাণী। পালিত প্রাণীর জন্য একটি বৃত্ত আঁকবো। তারপরে কি আছে? পাখি আছে। এখন পাখি আর পালিত প্রাণী এদের মধ্যে কিভাবে সম্পর্ক আছে? এখানে তাহলে কিছু পাখি এখানে পালিত প্রাণীর মধ্যে পড়বে। তাহলে পাখি কিভাবে থাকবে? এইভাবে পালিত প্রাণীর সঙ্গে এইভাবে এর সম্পর্ক হবে, অর্ধেক সম্পর্ক। তারপরে কি আছে? তারপরে তোতা আছে। এখন তোতা পালিত প্রাণী আর পাখির মধ্যে কিভাবে সম্পর্ক হবে? এখানে তোতা হচ্ছে পাখির মধ্যে পড়ে। এখানে তোতা পাখির মধ্যে থাকবে, আর তোতারও কিছু অংশ এখানে পালিত প্রাণীর মধ্যে থাকবে, কিছু তোতাকে পালন করা হয়। তার মানে ছবিটি কিভাবে হবে? এইভাবে থাকবে। এরকম ছবি তাহলে কোন অপশানে আছে? অপশান এতে আছে, অপশান এ সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের দেওয়া সিরিজে প্রশ্নচিহ্নের স্থানে কোন চিত্রটি আসবে? এখানে শেষে এখানে কোন ছবিটি আসবে সেটি বের করতে হবে। তাহলে প্রথমে দেখব এখানে সিরিজটি কিভাবে আছে। এখানে প্রথম ছবিতে এখানে 5টি এইভাবে গোল বৃত্ত আছে, আর একটি লাইন আছে। পরের ক্ষেত্রে এখানে 4টি গোল বৃত্ত আছে, আর লাইন একটি আছে, আর লাইনটি এইভাবে ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরেছে। পরের ক্ষেত্রে কি আছে? এখানে 4টি এইভাবে কালো বৃত্ত আছে, আর এখানে
এভাবে লাইন দুটি বেড়েছে, একটি বেড়েছে, এখানে দুটি আছে। আর পরের ক্ষেত্রে কি আছে, এখানে লাইন দুটি আছে, এখানে কালো বৃত্তটি একটি কমেছে। আর পরের ক্ষেত্রে এখানে কালো বৃত্ত এখানে তিনটি আছে, আর এখানে লাইন একটি বেড়েছে। এখানে তাহলে সম্পর্কটি একটি ঘর ছেড়ে ছেড়ে আছে। এখান থেকে এখানে একটি কালো বৃত্ত কমেছে, পরের ক্ষেত্রে একই আছে, এখান থেকে এখানে কমেছে, আর এখান থেকে এখানে একই আছে। তার মানে পরের ছবির ক্ষেত্রে কি হবে, এখানে এই জায়গায় এখান থেকে এর ক্ষেত্রে কি হবে, এখানে কালো বৃত্তটি আরও কমবে একটি। তার মানে এখানে কটি হবে, দুটি কালো বৃত্ত হবে। আর বৃত্তটি কোথায় যাবে, এখান থেকে এখানে এসেছে, এখান থেকে নিচে গেছে, নিচে থেকে এই সাইডে এসেছে, এখান থেকে আরও এখানে এসেছে। পরের ক্ষেত্রে তাহলে কোথায় হবে, এই জায়গায় দুটি কালো বৃত্ত হবে। এই জায়গায় দুটি কালো বৃত্ত কোন কোন অপশানে আছে, এখানে ডি আর এতে আছে। তারপরে দেখব এখানে লাইনগুলির মধ্যে সম্পর্ক কিভাবে আছে। এখানে এই দুটিতে একটি ছিল, পরের ক্ষেত্রে দুটি আছে। তারপরের ক্ষেত্রে তাহলে কি হবে, এই দুটিতেও তিনটি করে থাকবে লাইন। আর লাইনগুলি কীভাবে সরছে, এখানে এইভাবে এদিকে তীর চিহ্ন ছিল, পরের ক্ষেত্রে এইভাবে হয়েছে। তার মানে এখানে ঘড়ির কাঁটার দিকে সরছে। পরের ক্ষেত্রে এখান থেকে এই দিকে হয়েছে, ঘড়ির কাঁটার দিকে সরবে। তার মানে এখানে কি হবে, শেষে এই দিকে আছে। পরের ক্ষেত্রে কি হবে, এটিও এখানে ঘড়ির কাঁটার দিকে সরবে, এইভাবে হবে। তার মানে এখানে কি থাকবে, এইভাবে থাকবে। এরকম ছবি তাহলে কোন অপশানে আছে, এখানে এইভাবে তিনটি লাইন, এইদিকে এখানে তীরটি আছে। তার মানে এখানে অপশান ডি সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, নিচের সংখ্যা শ্রেণীতে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা আসবে। এখানে একটি সংখ্যার সিরিজ দেওয়া আছে, এখানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে সেটি বের করতে হবে। বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।